হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 5:30। তো 5:30টার সময় আমি ছাদে এসেছি, একটু মর্নিং ওয়াক করব আর পাখিদেরকে খেতে দিই, সেটাও এসেছি। তো সকালবেলাটা না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদের। তো খুব ভালো লাগছে। এখন তো সেরকম রোদ ওঠেনি, এই জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, এত ভালো লাগে। তো আজকে হচ্ছে না খুবই একটা স্পেশাল ডে। তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে না সেরকম কিছু প্ল্যান নেই আমাদের। তো আজকে অনেক দিন ধরেই আমি ভেবে রেখেছিলাম যে অ্যানিভার্সারি দিন আমরা একটু মন্দিরে যাব। তো সেইটা হচ্ছে কালীঘাট মন্দির। তো অনেক দিন ধরে ইচ্ছা, মানে বহু দিন ধরে ইচ্ছা আমার। আর আমি যেখানে থাকি সেখান থেকে আমার দক্ষিণেশ্বরটা একদমই কাছে পড়ে। তো সেই জন্য সবসময় দক্ষিণেশ্বর মন্দিরেই যাওয়া হয়, কালীঘাটে মন্দিরে যাওয়া হয় না। তো আজকে অনেক দিন ধরে আমি ভেবে রেখেছি কালীঘাট মন্দিরে মায়ের দর্শন আমি করবই। তো সেই যেই ভেবে রেখেছি, তো সেটাই আজকে করব। আমি ওকে বলেছি তুমি আজকে ছুটি নেবে, সে যাই হোক। ও তো কোনো দিনও ছুটি নেয় না, আজকের দিনেও হলেও কোনো স্পেশাল ডে হলেও ছুটি নিতে চায় না। তো যাই হোক, অনেক রাজি করিয়ে আজকের দিনে ও ছুটি নিয়েছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি একটা আজকে নতুন কুর্তি পরেছি, লাল রঙের পুরো নতুন কুর্তি পরেছি, ও রেডি হয়ে গেছে। এই যে দুজনেই আমরা রেডি হয়ে গেছি। তো এখন বাজে ওই 6:45 মতন। তো মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব কালীঘাট। তো চলো, বেরিয়ে পড়েছি। তো আজকে এতদিনের ইচ্ছা না আমার, মানে আমি যাচ্ছি, আমি মনে মনে যে এত আনন্দ পাচ্ছি যে কি বলবো তোমাদের। কেন কি কালীঘাট না, মানে বহু বছর হয়ে গেছে আমি যাইনি। মানে বলতে পারো আমি বিয়ের আগেই কালীঘাট গেছি, বিয়ের পর মানে এতদিন হয়ে গেছে আমি একবারও কালীঘাট যেতেই পারিনি। তো মনে মনে ভাবি যে মা মনে হয় আমাকে আর ডাকেও না, আর যাইও না, মানে যেতেও পারি না। কিন্তু এমন কিছুও দূর না, মেট্রো করে গেলে যেতেই পারি। কিন্তু এই যে সামনে দক্ষিণেশ্বর কাছে বলে দক্ষিণেশ্বরটাই বারবার চলে যাই। তো চলো, আজকে অনেক মানে মানে অনেক দিনের ইচ্ছা বলতে পারো, বলে আজকে আজকে একটা ভালো দিন। তো আজকে সেই জন্য ভাবলাম আজকে আমরা কালীঘাট মন্দিরেই যাব। তো এই যে চলে এসেছি মেট্রো করে আমরা কালীঘাট। তো বিয়ের আগে কালীঘাটে গেছি, মানে বুঝতে পারছো, তখন তো কিছুই ছিল না সেরকম। তো এখন কি সুন্দর এখানে স্কাই ওয়াক হয়ে গেছে দক্ষিণেশ্বরের মতন, এত সুন্দর যে কি বলবো। আমি নিজেই প্রথম ফার্স্ট টাইম এসে মানে এত অবাক হয়ে গেলাম যে এত সুন্দর হয়ে গেছে, এটা ভাবাই যায় না। পুরো এত সুন্দর স্কাই ওয়াক, দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বড়। আর সব জায়গায় সুন্দরভাবে ডাস্টবিন রাখা আছে, মানে নোংরা করা যাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো, আর এত ভালো লাগছে যেতে, এর উপর দিয়ে যেন মানে কোথায় যাচ্ছি আমি। পুরো এটা সোজা গিয়ে যেখানে নামবো একদম মন্দিরের সামনেই। তা অনেকজনকে দেখছি সবাই মন্দিরে পুজো দিয়েও মানে চলে আসছে, মানে দেখা যাচ্ছে আর কি, অনেক মানুষ পুজো দিয়ে চলে আসছে। তো আমরা যাচ্ছি, তো এখন বাজে 8টা, 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। এ দেখো কি সুন্দর ডিজাইন করা। মন্দিরের চূড়াটা ওই যাচ্ছে। দেখো কালীঘাটের মন্দিরের চূড়াটা তোমাদেরকে দেখাই, ওই দেখো দূরে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের। বেজে গেছে 8টা, তো চলো, তাড়াতাড়ি যাচ্ছি। এসে গেছি, এবার মন্দিরে যাওয়া যাক। আমি নিজেই এসে মানে পুরো অবাক হয়ে গেছি যেন আমি কোথায় এসে গেলাম। এইটা পুরো মানে এরকম ছিলই না, পুরো মানে কালীঘাটটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এরকম কিছুই এত কিছু ছিল না। দেখো কি সুন্দর সামনে পুজো দেবার সব দোকানপাট হয়ে গেছে, এত সুন্দর সুন্দর, এত সুন্দর গেট হয়ে গেছে মন্দিরের। তো যাই হোক, চলো পুজোটা নিয়ে নিই তাড়াতাড়ি। এই যে পুজো নিয়ে নিয়েছি, এ হচ্ছে মন্দিরের গেট, এখান দিয়ে ঢুকবো। চলো, ওখানে মালা পাওয়া যাচ্ছে, মালা নেব, নিয়ে এই যে মন্দিরে ঢুকছি। এই দেখো, তো আমরা কিছুই পান্ডা নিইনি, কোনো পণ্ডিত মশাই বা পান্ডা হয় যে নিয়ে পুজো দেয়, সেরকম কিছু নিইনি। তো নিয়ে লাইনে দাঁড়িয়েছি, লাইনে দিয়ে আগে ভেতরে যাই, তারপরে দেখছি। তো লাইন তো বিশাল লাইন, কি বলবো। এই দেখো, তো সবাই দাঁড়িয়ে আছে, লাইনে তো দাঁড়াতেই হবে। এই দেখো, আমাদের পেছনে এত লাইন হয়ে গেছে এখন, আমরা যখন ছিলাম অতটা ছিল না। তো দেখো পেছনে এতগুলো লাইন হয়ে গেছে। আর ওই দূরে একটা শিব ঠাকুরের মন্দির, ওই যে সবাই জল দিচ্ছে, ওই দেখো খুব সুন্দর শিব ঠাকুরের মন্দিরটা।
আর ওই দূরে একটা মনসা গাছ আছে, সেখানেও মনসা ঠাকুর, সেখানেও পুজো দিচ্ছে। আর চারিদিকে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই, কি সুন্দর। এই দেখো আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি এখনও লাইনে। তো চলো এবার ভেতরে ঢুকবো। এই দেখো খুব সুন্দর, আস্তে আস্তে যাচ্ছি আমরা, একটু একটু করে এগোচ্ছি। চলো মায়ের গর্ভ গিয়ে ঢুকে গেছি। এই দেখো এখানে পণ্ডিত মশাই আছে, তাদেরকে দিয়ে আমি সংকল্প করে পুজো করিয়ে নিয়েছি। আর তোমাদেরকে ভেতরে একটু মায়ের দর্শন যতটুকু পেরেছি করিয়েছি, করে চলো ভালো করে পুজো টুজো দিয়ে আমি বেরিয়ে এসেছি মন্দির থেকে। তো খুব সুন্দরভাবে পুজো দিলাম মায়ের, একদম কাছ থেকে মাকে দেখলাম, মায়ের পা ছুঁয়ে মানে নমস্কার করলাম। এত ভালো লাগলো না, মানে এতদিনের ইচ্ছা আজকে আমার পূরণ হয়েছে যে কি বলবো। আর যাই হোক এখানে এসছি, এই যে নারকেল নিয়েছিলাম, দিয়ে যে পুজো দিয়েছিলাম সেই নারকেলটা এখানে ফাটাতে হয়। এ দেখো সবাই ফাটাচ্ছে। তো এখানে এই যে মিস্টার বড়ুয়াকে বললাম তুমি নারকেলটা ফাটিয়ে দাও, এই যে ফাটিয়ে এই যে মায়ের চরণে দিলাম। এই দেখো এইভাবে এখানেই সবাই দিচ্ছে, দেখো এইভাবে সবাইকে মায়ের টিপ পরিয়ে দিল। চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, খুব সুন্দর পুজো দিয়েছি। পুজো দিয়ে এবার বেরিয়েছি, দেখি একটু পুজো দিয়ে তো খিদে পেয়ে গেছে, দেখি এখন গরম গরম কচুরি কোথায় পাওয়া যায়। পেয়েছো? তো আমরা চলে এসেছি কচুরির দোকানে, পেয়ে গেছি একটা ভালো দোকান। এ দেখো গরম গরম কচুরি ভাসছে, দেখতেই পাচ্ছ। এ দেখো গরম গরম কচুরি ভাসছে। তো আমরা বসে পড়েছি। চলো মন্দিরে, মানে যে কোনো মন্দিরে পুজো টুজো দিয়ে কচুরি না খেলে হয়? সব জায়গায় মন্দিরের মানে পুজো দেওয়ার পর মন্দিরের সামনে সব কচুরি মিষ্টির দোকান থাকে, তো সেই কচুরির টেস্টই আলাদা। এত সুন্দর কচুরি ছিল না, কচুরি খেলাম, এখানে মিষ্টি ছিল, মিষ্টিও খেলাম। চলো খেয়ে দে এবার শান্তি মনে এবার বাড়ি ফেরা যাক। এই দেখো মায়ের ফটো দেখালাম তোমাদের। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য চা চা।